সকলের চরণে প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। তো চিন্তা করলাম যে যেহেতু লাইভে আসতেই হবে, তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা উচিত। অযথা সময় নষ্ট করার কি প্রয়োজন রয়েছে? তো সেজন্য ভাবলাম যে লাইভে যেহেতু আসবো, কিছু বিষয়ে একটু কথা বলি। তো আপনারা ইতিমধ্যেই টাইটেল যেটা আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আসলে কি বিষয়ে কথা বলবো। তা আসলেই সত্য কথা বলতে এ সমাজ বিশৃঙ্খলায় ভরে গিয়েছে, যার কোনো অন্ত নেই। এতটাই বিশৃঙ্খলার মধ্যে চলে গিয়েছে। তো সত্য কথা বলতে আমরা যারা ভক্তি জীবনে রয়েছি, ইতিমধ্যে আমাদের রিপন প্রভু যুক্ত হয়েছে, আমাদের গ্রুপ ভ্রাতা প্রভু। আপনি একটু কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। তো সত্যিকার অর্থে সত্য কথা অত্যন্ত তিত এবং বিরক্তিকর মনে হয়, তথাপিও তা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহাতে আমাদের সর্বোৎকৃষ্ট মঙ্গল সাধিত হইবে বলে পরিগণিত হয়। তো সেজন্য যদিও কথাগুলো অত্যন্ত তিত এবং অসহ্যকর, তথাপিও যদি গ্রহণ করা যায় তাহলে আমাদের মঙ্গল সাধিত হইবে। তো বিষয়টি হচ্ছে যে পাঁচমিশালী ভক্তি আমরা ইতিমধ্যে দেখেছি বা অনেকে দেখছেন। বেশি নয়, 5 থেকে 10 জন সনাতন ধর্ম অবলম্বীর গৃহে যাবেন, দেখবেন যে কেউ বাবা ভোলেনাথের ভক্ত, কেউ মা কালীর ভক্ত, কেউ শীতলা মায়ের ভক্ত, এই মানে ইত্যাদি ইত্যাদি। তো এরকম করে 33 প্রকার ধরেন অথবা 33 কোটি এরও ঊর্ধ্বে দেবতা রয়েছে, দেবদেবী রয়েছে। তো সত্যিকার অর্থে আমরা কি কাউকে সন্তুষ্ট করতে পারবো? আর যদি বা করে থাকি, তাহলে বাকি দেবদেবীরা আমাদের কাছে কি অপরাধ করলো যে তাকে আমরা সম্মান প্রদর্শন করতে পারছি না বা সম্মান দেখাচ্ছি না? তো সেই জন্য পূর্বোক্তন আচার্যগণ, দ্বাদশ মহাজনগণ এবং পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু, স্বরগোস্বামীবৃন্দ এবং তারও পরে যে আচার্যবৃন্দ রয়েছিলেন, এবং বিশেষ করে আমাদের 64 গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, এর অনেক সিদ্ধান্ত দিয়েছেন এবং এগুলো বিষয়ে মীমাংসা করেছেন। তো সেজন্য আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের পূর্বাক্তন আচার্য এবং আমাদের পরম্পরা ধারায় যুক্ত সদ্গুরুদেবের কাছে যে বিশ্বাস আমাদের যতটুকু থাকা দরকার, সেগুলো না থাকার কারণেই আমরা এই পাঁচমিশালী ভক্তির সঙ্গে যুক্ত হয়েছি, যার দ্বারা ঈশ্বরের ন্যূনতম কোনো সন্তুষ্টি বিধান করা সম্ভব নয় এবং এই মনুষ্য জন্মে যে কর্তব্য সাধিত হওয়ার কথা তার ন্যূনতম কোনো অংশ সাধিত হবে না। তো সেজন্য আমাদের একনিষ্ঠ হতে হবে এবং এক পরমাত্মা পরমেশ্বর সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যে পরমেশ্বর রয়েছেন শ্যামসুন্দর মদনমোহন কৃষ্ণ, তার উপাসনা আমাদের করতে হবে। তাহলে কি হবে, যে যে সুপ্রিম পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ার থেকে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ারগুলোর সৃষ্টি হয়েছে। তো আমরা যদি সেই সুপ্রিম পাওয়ারের সন্তুষ্টি বিধান করি, তাহলে কি হবে, তার যে ক্ষুদ্র অংশগুলো রয়েছে সেগুলো খুব সহজেই পরিতৃপ্ত হবেন এবং আমাদের প্রতি সন্তুষ্টি বিধান করবেন। তো এই বিষয়ে অসংখ্য সিদ্ধান্ত, রেফারেন্স
ইতিমধ্যে আচার্যগণ দিয়েছেন এবং আমাদের শাস্ত্রীদের মধ্যে রয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, উপনিষদ, হ্যাঁ, স্মৃতিশাস্ত্রটা আছে, সবগুলোর মধ্যেই রয়েছে। শুধুমাত্র যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসমর্পণ করলেই আমরা একনিষ্ঠ ভক্তিতে যুক্ত হতে পারব এবং যার দ্বারা এই মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য আমরা সাধিত করতে পারবো বলে মনে হয়। তো সেই কারণেই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান অসংখ্য শ্লোক বলেছে যে তুমি আমার ভক্ত হও, এবং ভগবান স্বয়ং বলেছে যে আমি একমাত্র ঈশ্বর, আর সব হচ্ছে কি আমার অংশ। তো সেজন্য আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারি অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের দাসানুদাস হতে পারি, তাহলে আমরা এই মনুষ্য জন্মের প্রকৃত যে উদ্দেশ্য তা আমরা সাধিত করতে পারব। কেননা ভগবান গীতায় বলেছে, মত্তঃ পরতরম নান্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমেদম প্রেতম সূত্রে মণিগণায়। এটা সপ্তম অধ্যায়ের 7 এই শ্লোকে ভগবান বলেছে। তো সেখানে আমরা যদি এখন এই শাস্ত্র সিদ্ধান্ত না মানি, ভগবানের মুখনিসৃত বাণীকে না মানি, তাহলে এই পাঁচমিশালী ভক্তিতে ভগবান কিভাবে সন্তুষ্ট হবে আপনারা একটু বিবেচনা করবেন, তাই কি না? সেজন্য আমাদের এক্স্যাক্টলি একমাত্র এতচাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, একমাত্র কৃষ্ণের ভক্ত হতে হবে। তাহলেই এই সমস্ত দেব দেবতা, এই সমাজ, পরিবার পরিজন, মাতা পিতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত কিছুকে সন্তুষ্টি বিধান করা যেতে পারে, সমস্ত কিছু। অন্যথা আমরা কোনোভাবেই ভগবানের সন্তুষ্টি বিধান করতে তো পারবই না, এই সমাজ তথা কোনো দেবদেবীর সন্তুষ্টি বিধান করতে পারবো না। হয়তোবা সাময়িকভাবে ইন্দ্রিয় তৃপ্তি এবং সামাজিক কিছু পদ প্রতিষ্ঠা লাভের প্রয়াস সাকসেসফুল হতে পারে, কিন্তু গোবিন্দ কখনো সন্তুষ্ট হবে না। তো সেজন্য আমাদের অবশ্যই পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হতে হবে। তো সেটি যুক্ত হওয়ার যে পন্থা, সেটি হচ্ছে যে একজন সৎ শিক্ষাগুরু প্রয়োজন, এবং সেই সৎ শিক্ষাগুরুর মাধ্যমে তার সিদ্ধান্ত অনুযায়ী একজন পরম্পরা ধারায় যুক্ত সদ্গুরুদেবকে গ্রহণ করতে হবে এবং তার আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করে ভগবত প্রাপ্তির প্রয়াস করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রয়াস করতে হবে। অন্যথা আমরা আজকাল সমাজে যে পাঁচমিশালী ভক্তি করছি, ইহাতে কোনো কিছুই লাভ হইবে না। তো সেজন্য আমরা যতটুকু জেনেছি সেখান থেকেই আমাদের শুরু করা উচিত। অনেকেই আমরা মনে করি যে আমি তো পূর্ণাঙ্গ জানি না বা জানিনি, আমি কিভাবে শুরু করব, কিভাবে করব, কার মাধ্যমে করব। তা আপনারা অবশ্যই একজন সৎ শিক্ষাগুরু এবং পরম্পরা ধারায় যুক্ত গুরুদেবের মাধ্যমে আপনারা এই ভক্তি জীবনে প্রবেশ করতে পারেন। তবে যদি এর পূর্বে আপনারা যথাযথভাবে সাধুসঙ্গ করতে পারেন, তাহলে এই ভক্তি জীবনে আসা অত্যন্ত সহজ এবং খুবই আনন্দদায়ক হয়ে ওঠে। কেননা ভগবত ভক্ত সঙ্গেন উপজায়, ভগবত ভক্ত সঙ্গের দ্বারাই মানুষ ভগবত ভক্তি লাভ করতে পারে। তো সেজন্য প্রাথমিক স্তরে ভগবত ভক্ত সঙ্গ করা উচিত এবং তার পরবর্তী সময়ে
একজন পরম্পরা ধারায় যুক্ত সদ্গুরুদেবের আশ্রয় নেওয়া উচিত এবং তার মাধ্যমেই পরম্পরা ধারায় যুক্ত সদ্গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া উচিত এবং তার কাছে সমর্পণ হওয়া উচিত। তাহলেই আমরা এই পাঁচমিশালী ভক্তি থেকে বের হয়ে একনিষ্ঠভাবে পরমপিতা পরমেশ্বর সচিদানন্দন বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম যে কৃষ্ণ, তার আমরা ভক্ত হতে পারব। তো এই কথাগুলো বলার ছিল। তো বিশেষ করে লং টাইম আলোচনা করতে গেলে একটা ভালো পরিবেশের ব্যাপার। তো আমি অন্য একটা জায়গায় রয়েছি, শুধুমাত্র আমি চিন্তা করলাম যে যেহেতু ফেসবুক লাইভে আসবো, তো অবশ্যই কিছু ভাগবতীয় কথা বলা উচিত। তো সেই জন্য এতক্ষণ ধরে এই কথাগুলো বলছিলাম যে এই পাঁচমিশালী ভক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আপনারা অবশ্যই জ্ঞানী গুণীজন এগুলো বিষয়ে জেনেছেন বা জেনে থাকবেন। অবশ্যই আমাদের চারপাশে যারা সনাতনী ভাই বন্ধু আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে অবগত করা উচিত যে আসলে মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করা। অন্যথা অন্য কোনো ভক্তির দ্বারা এই মনুষ্য জন্মের কোনো স্বার্থই সাধিত হইবে না। তো এই কথাগুলো বলার ছিল। আর বিশেষ করে আমি ফেসবুক প্রোফাইলে কখনো লাইভে আসি না। আমার একটি পেজ রয়েছে দামোদর কৃষ্ণ দাস, সেই পেজ থেকে সমস্ত লাইভ এবং ভিডিও আপলোড করা হয়। তা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই কৃপাপূর্বক প্রচার করার স্বার্থে আর কি নিমিত্তে আপনারা দামোদর কৃষ্ণ দাস যে পেজটি রয়েছে সেটি ফলো করবেন এবং সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমরা গৌর গোবিন্দের যে প্রচার সেটি আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে করতে পারি। এবং এই একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটিও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সেখান থেকে আপনারা এই ভাগবতী আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত, যে কোনো প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান প্রশ্ন করতে পারেন। তো একটু যদি আপনারা এগুলো কেয়ার করেন, হ্যাঁ, পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, যাতে করে আমরা গুরু গোবিন্দের প্রচার করতে পারি। সেই প্রচারের সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি, প্রার্থনা করছি যে আপনারা সেই প্রার্থনাটি রাখবেন। আপনাদের চরণে প্রার্থনা করছি, কৃপা করে এটি করবেন। তো বিভিন্ন কারণেই লাইভটিতে থাকতে পারছি না এখন, নাহলে লং টাইম আমরা লাইভ করতাম। যদি এই এতটুকু কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামীতে আরও সুন্দর সুন্দর লাইভ এবং বিভিন্ন সিদ্ধান্ত জানার জন্য বা পাওয়ার জন্য আপনারা অবশ্যই দামোদর কৃষ্ণ দাস যে পেজটি রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, এগুলো আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে করে আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়। তো এই কথা বলে আপনাদের চরণে প্রণতি জ্ঞাপন করে এখানে শেষ করছি। বাঞ্ছাকল্পতরু হচ্ছে পার্শ্বন্দেব এবছর পতিতানাং পাবনব বৈষ্ণব।